খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টার পর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর যাত্রাপথে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়। যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডঙ্গি গ্রামের ঘোষেরহাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বেলা 3:30টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও বিকেল 5টায় চাঁদপুরে ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের দুই সহকর্মী। প্রথমেই যাব চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নাসির উদ্দিন। নাসির, বরুড়ার পথসভায় কখন যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী? নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন। যে পথসভাটি অনুষ্ঠিত হবে সেটি কুমিল্লার শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে। সেই খেলার মাঠে ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ আসতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি খেলার মাঠটি কানাকান পূর্ণ হয়েছে এবং সাধারণ যে মানুষ আসছে তারা তাদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেই মাঠে প্রবেশ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দেখা গেছে। সেই এর বাইরে আমরা দেখেছি কুমিল্লা চাঁদপুর মহাসড়ক এবং কুমিল্লার দাউদকান্দি থেকে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত শত শত মানুষ বিএনপি নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রখর রোদে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। এখানে প্রধানমন্ত্রী বেলা 11:30 আসার কথা ছিল, তবে কুমিল্লা অংশে তিনি প্রবেশ করেছেন। কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তিনি এর মধ্যে চাঁদপুরের উদ্দেশ্যে আসা শুরু করেছেন এবং কুমিল্লার এই জনসভাটি পথসভাটি যেটি এখানে অনুষ্ঠিত হচ্ছে, তিনি 21 বছর পূর্বে এই একই স্থানে একটি জনসভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন। এবার প্রধানমন্ত্রী হিসাবে তিনি কুমিল্লার প্রথম আসছেন। তাই আমরা কুমিল্লার মানুষের সাথে কথা বলেছি। কুমিল্লার নেতাকর্মীরা যেটি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা ওয়াসা সহ বেশ কিছু সংস্থা অনুমোদন দিয়েছেন। তবে কুমিল্লাবাসীর দাবি কুমিল্লা যেন আজকে তিনি বিভাগ ঘোষণা করেন এবং ঢাকা কুমিল্লার সরাসরি রেল যোগাযোগ সহ একাধিক দাবি কুমিল্লাবাসীর রয়েছে। এছাড়াও কুমিল্লার মানুষ যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী আজকে তারা অনেকটা আশাবাদী যে কুমিল্লা বিভাগ ঘোষণা করলে কুমিল্লার মানুষ বিএনপি সরকারকে তারা যেই এবারের নির্বাচনে প্রায় 10টি আসন উপহার দিয়েছে সেটি তারা সেই প্রত্যাশা পূরণ হবে। তো সুনন্দা, কুমিল্লা থেকে আমার কাছে ছিল প্রধানমন্ত্রীর সফরের এই মুহূর্তের খবর। নাসির, ধন্যবাদ আপনাকে। এদিকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা তো নাসিরের কাছ থেকে বরুড়ার পথসভার কথা শুনছিলাম। আপনার ওখানে প্রধানমন্ত্রী চাঁদপুরের সারাদিনের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চাঁদপুরের শাহরাস্তিতে আমরা আছি, এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। যদি একটু বলি যে চাঁদপুরের এই শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন এটি বলা হয়, এই জায়গাটি মানে ওয়ারুক বাজার, এটি খোর্দ খাল পুনঃখননের উপলক্ষেই কিন্তু এই আয়োজনটি। আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী আজকে এই চাঁদপুরে যে তার যে সফর সেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন কিছু, যে কুমিল্লাতে তিনি অল্প কিছুক্ষণের মধ্যে একটি পথসভায় অংশগ্রহণ করবেন বরুড়াতে। তো আমাদের কাছে যে নির্ধারিত সময়ের যে বিষয়টি রয়েছে সেটি যদি বলি তাহলে বলতে হবে যে 11:30 থেকে 12:15 নাগাদ তিনি কুমিল্লাতে এসে পৌঁছাবেন, এমন একটি তথ্য আছে। তো সেই জায়গা থেকে সেই পথসভাটি শেষ করে তিনি আসবেন হচ্ছে চাঁদপুরে, অর্থাৎ তিনি সরাসরি চাঁদপুরে এই যে শাহরাস্তি যে উপজেলা, এখানে একটি
খাল পুনঃখনন তিনি এখানে উদ্বোধন করবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বিপুল সমাগম রয়েছে। তো সেই বিপুল সমাগমে আপনি দেখেছেন এখানে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, এখানকার স্থানীয় নেতাকর্মীরা রয়েছে, অর্থাৎ একটা উৎসাহ উদ্দীপনা আছে, সেটি কিন্তু আমরা বলতেই পারি যে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আছে আমরা দেখেছি। এরপরে যদি একটু বলি তাহলে এই খাল পুনঃখননের উদ্বোধন শেষে তিনি চাঁদপুর সদরে কাছাকাছি সেখানে বিশ্বখাল নামে একটি খাল আছে, সেখানে তিনি সেটি এখানে উদ্বোধন করবেন, অর্থাৎ খাল খনন উদ্বোধন। একই সঙ্গে সেই কার্যক্রমটি শেষ হলে তারপরে তার যে আরেকটি যদি বলি যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে যে চাঁদপুর সরকারি কলেজ, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ এবং সেই সঙ্গে একটি জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তো সর্বোপরি যদি বলি সব মিলিয়ে বলতে গেলে আসলে চাঁদপুরবাসীর কাছে আজকে একটা মানে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতে নেই, কারণ দীর্ঘ প্রায় 2 দশক পরে তারেক রহমান আসলে এখানে আসছেন। এখানকার স্থানীয় জনদের মধ্যে বিভিন্ন উন্নয়ন ভিত্তিক বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, নিশ্চয়ই সেই কথাগুলো সেখানে তুলে ধরা হবে এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে উন্নয়ন ভিত্তিক বিভিন্ন বার্তা আজকে আসবে এমন একটা আশাবাদ এখানকার মানুষের রয়েছে। সুনন্দা, আনোয়ার, আপনি থাকুন, পরবর্তী সংবাদে আরো খবর জেনে নেব আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।